আসলে এই সময়টা আমাদের পরীক্ষার সময়, শীত এবং ডিসেম্বর। এই সময়টা সাধারণত আমাদের পরীক্ষা, ইউনিভার্সিটি এবং কলেজের ইন্টারনাল পরীক্ষাগুলো হয়ে থাকে। আর এর মধ্যেই আমি আজকে পাঠকেন্দ্রে, শেষের কবিতার পাঠকেন্দ্রে একটু সুযোগ পেয়েছি একটা ভিন্ন ধরনের ভিডিও তৈরি করার জন্য। আর সেই ভিডিওটা হলো এই যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 5th সেমিস্টার বাংলা মেজর এর অন্তর্গত একটা অন্যতম টপিকস আছে ডিএস 8 এর ইউনিট 1 এর কৃত্তিবাসী রামায়ণ। এই কৃত্তিবাসী রামায়ণ থেকে তোমাদের দুটি টপিকস পড়তে হবে, একটা অরণ্যকাণ্ড আর একটা হচ্ছে লঙ্কাকাণ্ড। আমরা এই অরণ্যকাণ্ড এবং লঙ্কাকাণ্ড থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেইগুলো আজকে আমরা সকলের উদ্দেশ্যে যারা শেষের কবিতা পাঠকেন্দ্রের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলকে যারা ফলো আপ করে ভালো রেজাল্ট করেছে তাদের জন্য আজকে এই ভিডিওটা তৈরি করছি। তো তোমরা প্রথম থেকে ভালো করে দেখে নাও, স্কিপ করবে না, তাহলে তোমরা মিস করবে। আমি যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে দিচ্ছি, শুধু তথ্য নয়, সমস্যা শুধু আমরা সৃষ্টি করি না, সমস্যা সমাধানের বা উত্তরণের পথটাও কিন্তু আমরা দেখিয়ে দিই। সুতরাং ভিডিওটা তোমরা কোনো মতে স্কিপ করবে না। আমরা জানি কৃত্তিবাসী রামায়ণ আর বাল্মীকি রামায়ণ দুটি আকাশ পাতাল তফাৎ। আর কৃত্তিবাস বাল্মীকি রামায়ণকে অনুসরণ করলেও এখানে তার কিছু নিজস্বতা, স্বকীয়তা রেখে একদম বাঙালি পাঠকের মনে হৃদয় জুড়ে জায়গা করে নিয়েছে এই কৃত্তিবাসী রামায়ণ। আর সেই কৃত্তিবাসী রামায়ণের দুটি টপিকস তোমাদেরকে পাঠ্য, একটা হচ্ছে অরণ্যকাণ্ড আর একটা হলো লঙ্কাকাণ্ড। তো প্রথমে আমরা এই অরণ্যকাণ্ড থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলো আমরা তুলে দিচ্ছি। আর সেই সাথে সাথে আমরা বলে দিই, তোমরা শেষের কবিতা blog.com আমাদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট তোমরা ভিজিট করবে, সেখানে তোমরা অ্যান্সার স্ক্রিপ্টটাও পেয়ে যাবে। তো অরণ্যকাণ্ডে আমরা যে জিনিসগুলো আমরা দেখেছি, 3টি ঘটনা কিন্তু এখানে ঘটেছে। তার মধ্যে মূল ঘটনা হলো রামচন্দ্রের 14 বছর বনবাস, 1 নম্বর ঘটনা। 2 নম্বর ঘটনা হলো এই অরণ্যবাস জায়গায় বা এই সময়কালে সুপর্ণাকার নাসিকাচ্ছেদন করা হয়। 3 নম্বর যে বিষয়টা আমাদের কাছে আছে, অর্থাৎ তোমাদের পাঠ্য সীতাহরণ। এই 3টি নিয়ে তোমাদের মূলত প্রশ্নগুলো আসবে। 1 আছে রামচন্দ্রের বনবাস, 2 হলো সুপর্ণাকার নাসিকাচ্ছেদন, 3 হলো সীতাহরণ। এই 3টে টপিকস থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে আসবে, আমরা অরণ্যকাণ্ড থেকে 3টি প্রশ্ন দেবো এবং লঙ্কাকাণ্ড থেকে 3টি প্রশ্ন দেবো। এই 3টি প্রশ্নের মধ্যে তোমরা 2টো প্রশ্ন কিন্তু অবশ্যই কমন পাবে। আর অরণ্যকাণ্ডের যে প্রশ্নটা তোমাদের কাছে আসবে, কৃত্তিবাসী রামায়ণের সুপর্ণাকার চারিত্রিক বৈশিষ্ট্য। কৃত্তিবাসী রামায়ণের সুপর্ণাকার চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার নাক কাটার ঘটনাটি যেভাবে কৃত্তিবাসী রামায়ণে বর্ণিত হয়েছে তা আলোচনা করো। 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন, রাবণ কর্তৃক সীতাহরণের বিবরণ দাও। রাবণ কর্তৃক সীতাহরণের বিবরণ দাও। ছদ্মবেশী রাবণ এবং সীতার কথোপকথনের গুরুত্ব আলোচনা করো। ছদ্মবেশী রাবণ এবং সীতার কথোপকথনের বিষয়টি আলোচনা করো। অর্থাৎ রাবণ যখন সীতাকে হরণ করতে এসেছিল সেই সময়কালে সীতার সাথে রাবণের যে কথোপকথন হয়েছিল সেগুলো আলোচনা করতে বলছি। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা আছে অরণ্যকাণ্ডে দণ্ডকারণ্যের যে বর্ণনা, অরণ্যকাণ্ডে দণ্ডকারণ্যের যে বর্ণনার কৃত্তিবাস দিয়েছেন তার কাব্যিক সৌন্দর্য বিচার করো। আবার বলছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। অরণ্যকাণ্ডের দণ্ডকারণ্যের যে বর্ণনা কৃত্তিবাস দিয়েছেন তার কাব্যিক সৌন্দর্য বিচার করো। এই 3টে হচ্ছে তোমাদের মূল প্রশ্ন। এই 3টি প্রশ্ন থেকে তোমাদের কিন্তু অবশ্যই আসছে। আর দেখে যাবে, তৈরি করবে, পাশাপাশি যে প্রশ্নগুলো দেখে যাবে সেটা হলো এই রামের প্রতি জটায়ুর ভক্তি। রামের প্রতি জটায়ুর ভক্তি এবং রামের সঙ্গে জটায়ুর যে রাবণের সাথে জটায়ুর যে আত্মত্যাগ,
সেটি বর্ণনা দাও। আমি আবার বলছি, রামের প্রতি জটায়ুর ভক্তি এবং রাবণের সঙ্গে যুদ্ধে জটায়ুর আত্মত্যাগের কাহিনীটি আলোচনা করো। অর্থাৎ একদিকে ভক্তি, অন্যদিকে আত্মত্যাগ। অবশেষে লক্ষণ। হ্যাঁ, লক্ষণের প্রতি, রামের প্রতি লক্ষণের একনিষ্ঠ ভক্তি ও সেবা অরণ্যকাণ্ডে যেভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এই প্রশ্নগুলো হলো তোমাদের কৃত্তিবাস রামায়ণের অরণ্যকাণ্ড থেকে প্রশ্ন। এইবার আমরা আলোচনা করে দেব যে কৃত্তিবাসী রামায়ণের অপর যে অংশটা তোমাদের পড়তে হবে সেটি হলো লঙ্কাকাণ্ড। সেই লঙ্কাকাণ্ড থেকে তোমাদের যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো আমরা বলে দিচ্ছি। এই লঙ্কাকাণ্ডে আমরা মূলত দেখেছি একদিকে বীর রস, অন্যদিকে করুণ রস। কারণ আমরা মধুসূদনের মেঘনাদবধ কাব্যে আমরা সূচনায় দেখেছিলাম যে সেখানে শুরু করা হয়েছিল এইভাবে, গাইব মা বীর রসে ভাসি এ মহাগীত। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম কবি মধুসূদন দত্ত তিনি প্রথমেই এই কাব্য রচনার প্রথমে তিনি ঘোষণা করলেন মাতৃচরণে বন্দনা করে যে তিনি বীর রসে তিনি এই মহাগীতটি রচনা করবেন। কিন্তু লক্ষণীয় বিষয়, তিনি এটা ঘোষণা করলেও প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাই করুণ রসের হাহাকার। অর্থাৎ তিনি যেটা ঘোষণা করলেন সেই ঘোষণাটাকে কিন্তু সম্পূর্ণ বিপরীত ধ্বনিতে দাঁড়িয়ে সমগ্র কাব্যটি হয়ে গেল কিন্তু করুণ রসের ছড়াছড়ি। আর সেটাই আমাদের কৃত্তিবাসী রামায়ণের ক্ষেত্রে আমরা দেখছি, একদিকে আছে বীর রস আর অপরদিকে আছে করুণ রস। এই বীর রস এবং করুণ রসের সংমিশ্রণে অর্থাৎ সমন্বয়ে এই লঙ্কাকাণ্ড থেকে যে প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে সেই তার মধ্যে প্রথম প্রশ্ন হলো বিভীষণের লঙ্কা ত্যাগ এবং রামের শরণাপন্ন হওয়ার ঘটনাটি বর্ণনা করো। অর্থাৎ বিভীষণের লঙ্কা ত্যাগ এবং রামের শরণাপন্ন হওয়ার ঘটনাটি বর্ণনা করো। অর্থাৎ এখানে তোমাদের এই প্রশ্নটা করলে বিভীষণের চরিত্রটা তৈরি হয়ে যাবে। 2 নম্বর, লঙ্কাকাণ্ডে ইন্দ্রজিতের বীরত্ব অর্থাৎ মেঘনাদের বীরত্ব এবং নিকুম্বিলা যজ্ঞাগারে তার করুণ পরিণতির বিষয়টি আলোচনা করো। এখানে এই প্রশ্নটা করলে তোমাদের মেঘনাদ চরিত্রটাও কিন্তু হয়ে যাবে। 3 নম্বর যে প্রশ্নটা তোমাদের করতে হবে, লক্ষণের শক্তিশীল এবং হনুমান কর্তৃক গন্ধমাদন পর্বত আনয়নের যে অলৌকিক ঘটনা কৃত্তিবাসী রামায়ণের যে পরিলক্ষিত হয়েছে সেটি লেখো। আর সর্বশেষ যে প্রশ্নটা তোমরা করবে, লঙ্কাকাণ্ডে রাবণের বীরত্ব এবং পুত্রশোক কাতর এক পিতার যে চিত্র কৃত্তিবাস ওঝা তার রামায়ণে এঁকেছেন তা আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা করলে তাহলে বাংলা মেজর 5th সেমিস্টার BS 8-এর যে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কৃত্তিবাসী রামায়ণ আমরা আশা করছি আর কোনো সমস্যা হবে না। এছাড়াও অনেক ছোট প্রশ্ন আছে, সেগুলো আমরা এখন আর বলছি না। তোমাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে বলবে, আমরা তোমাদেরকে সহযোগিতা করব। আর অ্যান্সার স্ক্রিপ্ট যদি প্রয়োজন হয় তাহলে সরাসরি আমাদের যে ওয়েবসাইট আছে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবে। আর এই কোনো প্রশ্নে যদি বিশেষ কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তুমি তোমার কলেজের নাম এবং তোমার নাম জানিয়ে আমাদেরকে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের পাশে থাকার। তো আজ আসি, আগামী কোনো একটা সময় নিঃসন্দেহে তোমাদের আবার দেখা হবে। নমস্কার।